শুভ সন্ধ্যা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। স্পেশাল 4 মা লক্ষ্মী অপেক্ষা করছেন, আমিও অপেক্ষা করছি তাদের ডাকবো বলে। ডেকে নি, প্লিজ ওয়েলকাম। ছোট করে আলাপ করি আগে সবার সঙ্গে। সুমনা, নমস্কার। নমস্কার দিদি, আমার নাম সুবর্ণা সর্দার। আমি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত একটা ছোট্ট গ্রাম পাল্লার থেকে এসেছি। আমি একটা রঙের ফ্যাক্টরিতে কাজ করি। ভেরি গুড। সুনন্দা, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি পূর্ব মেদিনীপুর এগড়া থেকে আসছি, টেলারিং এর কাজ করি। খুব ভালো। এটা আমি বানিয়েছি দিদি নিজে। কোনটা? আমি যেটাই পরে এসেছি। তুমি যে জামা প্যান্টটা পরে আছো, হ্যাঁ। বাইরে এসো দেখি। এই কুর্তাটা তোমার বানানো, এই সালোয়ারটা, প্যান্টটা তোমার বানানো, ওড়নাটা সব এই সুতো, অন্যটা মানে বর্ডার টর্ডার, বর্ডারটা নিজের হাতে নিজে বানিয়েছো। লাভলি, ফ্যাশন ডিজাইনার তো। দারুণ, খুব ভালো। এসো পোডিয়ামে। এবার কবিতা। নমস্কার সুদীপ্তাদি, আমি কবিতা মণ্ডল। আমি উত্তর 24 পরগনা জেলার বারাসাত দত্তপুকুর থেকে এসেছি। আমি ঠাকুরের ড্রেস তৈরি করি। বাহ, বাড়িতে? হ্যাঁ, বাড়িতে তৈরি করে মায়াপুর ফুটপাতে বিক্রি করি। তো তুমি নিজেই বিক্রি করো? হ্যাঁ, নিজে মানে যখন অনুষ্ঠান হয় তখন যাই। ও, আর এমনি বাড়িতে অর্ডার হলে বাড়ি থেকে অর্ডার নিয়ে দিলে যাই। বানিয়ে দিয়ে হ্যাঁ, দাও। হ্যাঁ। ওকে, এরপর গঙ্গা আমার মা। নমস্কার। নমস্কার, আমি গঙ্গা মণ্ডল, দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার সরিষা থেকে এসেছি। সরিষা, ওকে। আমি একজন গৃহবধূ এবং আমি বাড়িতে একটা ছোট্ট দোকান চালাই, মুদিখানার দোকান। ও, তো 4 জনে 4 প্রান্ত থেকে এসেছো। লাভলি। শুরু করি ফার্স্ট রাউন্ডের খেলা, তারপরে খেলতে খেলতে আরো গল্প করব। ওকে, ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করার আগে সুমনার কাছে আরেকবার আসি। সুমনা, ভালো মন যার, তাই তো? তোমার মন ভালো? জানি না দিদি। হাসি দেখে তো মনে হয় মন খুব সুন্দর, পরিষ্কার। ওকে, তোমার জীবনের কথা শুনি একটু। কি হলো? দিদি, আমি বাড়ির অমতে গিয়ে সবাইকে কষ্ট দিয়ে আমি লাভ ম্যারেজ করেছিলাম, সবার অনুমতিতে গিয়ে, বিনা অনুমতিতে গিয়ে। কিন্তু বিয়ে করার পর আমার যখন ছেলে হয়, আমি 1.5 বছরের মাথায় জানতে পারি আমার স্বামী অন্য একজন মহিলার সাথে মানে সম্পর্ক আছে। মানে বিয়ের আগে থেকেই ছিল? হ্যাঁ, সেটা আমাকে প্রকাশ করেনি, তারপরও আমাকে বিয়ে করে। সব কিছু বলার পর ও কথাটা আমার কাছ থেকে পুরোটা গোপন করে যায়, কোনো কথা বলে না আমাকে। তারপরে যত দিন যাচ্ছে ও আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। ছেলে তখন ছোট ছিল দিদি। আমি বিয়ে করার পরও বাড়িতে কোনো দিনের জন্য বসে থাকিনি, বাইরে কাজ করতাম। আগে গোড়া থেকে আমার মানে ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু করব। বিয়ের আগে গোড়া থেকে আমার বাবা মা আমাকে এটাই চেয়েছিল যে আমি নিজের পায়ে দাঁড়াই, কিন্তু আমি তাদের সেই স্বপ্নটা পূরণ করতে পারিনি দিদি। আমি বিয়ের পরে ওই ছোটো বাচ্চাকে রেখে এরকম যখন জানতে পারি, আমাদের বাড়ির পাশে একটা এনজিও ছিল, সংস্থা, আমি সেখানে কিছুদিন কাজ করি, সে বাচ্চা দেখাশোনার কাজ করি। এদিকে কাজ করতাম, ছেলেকে আমার শ্বশুর বাড়ি কেউ দেখতো না, শাশুড়ি স্বামীকেও দেখতো না। আমাকে পছন্দ ছিল না তাদের। আমি যেহেতু আবার অন্য কাস্টের ছিলাম, অন্য ফ্যামিলি থেকে এসেছিলাম। তো তোমার স্বামী তো তোমাকে পছন্দ করে বিয়ে করেছে। হ্যাঁ, তারপরেও জানি না কি হয়েছিল। আমার ছেলেকে রেখে দিয়ে আমার বাপের বাড়িতে রেখে দিয়ে আমি স্কুলে কাজ করতাম। দিনের পর দিন আমি কিছুদিন বাপের বাড়িতে থাকতাম, কিছুদিন শ্বশুর বাড়িতে থাকতাম। যত ছেলে আমার বড় হচ্ছিল, ওর খরচা বাড়ছিল, আর ও বাড়িতে ঠিকঠাক আসতো না দিদি। মানে মাসে একবারও আসতো না, আমাদের খোঁজ খবর নিত না, আমরা কেমন আছি, আমরা কি বাড়িতে খাচ্ছি কি খাচ্ছি না। ফোনে কোনো কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের নাম্বার সব ব্লক করে দিয়েছিল। কোনো বর? হ্যাঁ, কোনো যোগাযোগ রাখতো না। অনেক বোঝানোর চেষ্টা করছি, অনেক মানিয়েছি, এবং এমন একটা দিন আসে দিদি, লাস্টে যখন আমাদের লাস্ট ঝামেলাটা হয়, এতটাই সম্পর্কটা বাজে হয়ে গেছিলো যে তুমি থেকেও শেষ পর্যন্ত তুইতে চলে আসে। এবং আমাকে বলে যে তুই মর বাঁচ, আমার দেখার দরকার নেই, আমি অন্য জায়গায় সংসার করব, তোকে আমার ভালো লাগছে না, তুই চলে যেতে পারিস, এটা আমাকে বলেছিল।
সেখান থেকে আমি বাপের বাড়িতে আবার চলে আসি। আমার মা আমার বাবা প্রচণ্ড ভেঙে পড়েছিল। আমার মায়ের যে আর্তনাদ সেটা আমি দিদি বলে প্রকাশ করতে পারবো না। আমি নিজের চোখে দেখেছি দিদি আমার মা খেত না, ঠাকুরের সামনে বসে প্রার্থনা করতো। তারপর আমাদের ফ্যামিলির লোক অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি আবার ওই স্কুলে কাজে ঢুকি। স্কুলে কাজে ঢোকার পরও দিদি আমি তার বাড়িতে গেছি ফেরত। কেন গেছিলাম দিদি। কেন? সে আমাকে ডেকেছিল যে আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি এরকম করবো না, সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসবো। আবার তাকে বিশ্বাস করে আমি গিয়েছিলাম, কিন্তু দিদি সম্পর্ক টেকেনি। এখন তুমি কোথায় আছো? এখন আমি বাপের বাড়িতে থাকি। মা বাবার কাছেই থাকো? মা বাবার কাছে থাকি। ভাই আছে? হ্যাঁ আছে। বাচ্চা আছে? বাচ্চা ছেলে। কত বড় হয়েছে? এই 4 উঠলো, 9.5 বছর। ও এসছে তোমার হ্যাঁ, ছেলে? এসেছে, ওই ওই যে। তো। হাই। হাই, হাই, তোমার নাম কি? আদিত্য সর্দার। আদিত্য? বাহ, দারুণ নাম কিন্তু। আর কে এসছেন? তোমার মা বাবা? হ্যাঁ, বাবা আমার মা। নমস্কার নমস্কার। বাবা। নমস্কার। 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 মেয়েকে এই জায়গাতেই আমি চেয়েছিলাম দিদি, মেয়ে ভুল করে ফেলেছিল। ঠিক আছে, ভুল কম বয়সে হয়, হ্যাঁ, সেটা মা বাবা হিসাবে আপনাকে ক্ষমা করে দিতেই হবে। কম বয়সে আমরাও নানান রকম ভুলভ্রান্তি করেছি। তবু মেনে হ্যাঁ, নিয়েছিলাম ঠিক যে আছে, মূর্খ ভুল একটা হয়েছে, মেয়ে। হ্যাঁ, বুঝে গেছো, ফিরে এসছো, আব আগে বড়ো, পিছে মত মুড়ো। ওকে, সো এখন ভালো আছো? এখন ভালো আছি। এখন কি করছো? এখন ওই একটা রঙের ফ্যাক্টরিতে কাজ করি দিদি। তো আমি যে প্রতিদিন যাওয়া আসা করি, দিয়ে এখন ওই ছেলেকে নিয়ে বাপের বাড়িতেই থাকি। ঠিক আছে, আজকে 1 লাখ টাকা পেলে কি করবে সুমন? দিদি আমি 1 লাখ টাকা পেলে আমার ছেলের একটা ছোট্ট প্রবলেম আছে, মানে টয়লের যেখানে দাঁড়টা, ওই দাঁড়ের একটু প্রবলেম আছে, সেটা ডাক্তার অপারেশন করতে বলেছিলেন ছোটবেলা বয়সে, কিন্তু ছোটবেলায় হয় অনেক। হ্যাঁ, হ্যাঁ। টাকা পয়সার সমস্যার জন্য করতে পারিনি। তো ওটা করবো। আর দিদি আমি বাপের বাড়িতে থাকতে চাই না। আমি যেহেতু কাজ করি একটা, আমি নিজে কিছু টাকা জমি আর যদি কিছু টাকা জিততে পারি, আমি একটা নিজের জন্য টিনের হলেও আমি ঘরের একটা নিজের, মানে নিজের বলে বাপের বাড়ি কি তোমার বাড়ি নয়? না দিদি, আমি মনে করি তবু আমার নিজের একটা বাড়ি তৈরি করার খুব একটা ইচ্ছা মেয়ের আছে। নিজের বাড়ি কোনটা? তাহলে একটা হলো বাবার বাড়ি, একটা হলো শ্বশুরের বাড়ি। তার মানে তার নিজের কোনো বাড়ি নেই। বাপের বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, তোমার বাড়ি কোন? দিদি আমি এখানে একটা ছোট্ট কথা বলি, মানে যখন থেকে বিয়ে হয়েছিলাম আমার মায়ের একটা ছোট্ট আক্ষেপ ছিল, আমার মাসিদের বা আরও সবার যখন শুনতো তো বলতো যে তোদের মেয়েরা তো বিয়ে দিচ্ছিস, তো তোদের ইচ্ছা হলে বা তোদের মন খারাপ হলে তোরা 2 দিন তোদের মেয়ের বাড়িতে থেকে আসতে পারবি। কিন্তু আমার মেয়ে এমন কাজ করেছে যে আমি কি 2 দিন ওখানে থেকে আসতে পারি না। সেই জন্য একটা নিজের বাড়ি চাই। হ্যাঁ, আমি নিজের মার মন খারাপ হলে ওই বাড়ি ছেড়ে জানো তোমার বাড়ি আমার বাড়িতে এসে আমি 2 দিন মা এটা বাবাকে ভালো। নিয়ে এসে রাখতে চাই, যদি মাকে বলতে দেখো মা তুমি nice. চেয়েছিলে যে তোমার মেয়ের একটা বাড়ি হোক, ঠিক, ঠিক, ঠিক। আমি সেই বাড়িটা তৈরি করতে চাই। আমি আছি এটার সঙ্গে। আই এগ্রি টোটালি, ফ্যান্টাস্টিক। সুমনা, অল দ্য বেস্ট। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। নিচে ঢোকাও খুন্তি হয়নি, এক জায়গায় না করলে উঠবে না টাকা। ঝটকা দিয়ে এক ঝটকা দাও, এক ঝটকা। জড়ো করো, জড়ো করো, টাকা করে এক জায়গায় জড়ো করো। এক জায়গায় টাকাগুলো জড়ো করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমার পেটের কাছ ঝটকা থেকে মারো, ঢোকাও। ঝটকা মারো, হবে। উঠছে না, বাড়ি একদম উঠছে না। এক খেতে জায়গায় টাকাগুলো জড়ো করো, সব বাঁ দিকে চলে গেছে টাকাগুলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু ঝটকা পেছন মারো, থেকে। জোরে ঝটকা হ্যাঁ, মারো। হ্যাঁ, ঢোকাও, ঢোকাও, জোরে এক ঝটকা ঝটকা মারো। মারো। হ্যাঁ। Yes. দুশো, 300, 350, 1800 আর 200, 2000, 10, 20, 30, 2030। সুমনা স্কোর ফার্স্ট রাউন্ড। এইবারে সুনন্দার কাছে আসি।
তোমার গল্প একটু শুনি, কতদিন ধরে এই কাজ করছো? এই কাজটা করছি 9 বছর ধরে, কিন্তু বর্তমান 3 বছর দোকান করেছি আমি। আচ্ছা, তার আগে কি একটা করতে? তার আগে ঘরে তৈরি করতাম। করে মানে অন্য লোকে অর্ডার দিত? আশেপাশে গ্রাম থেকে সবাই আসে, তৈরি করতে দিয়ে যায়। তো ডিজাইন কি তুমিই করতে? হ্যাঁ, ও, কি করে শিখলে? শিখেছি, এটা একটা বড় ঘটনা দিদি। আমি যখন বিয়ের আগে আমার বাবা আমাকে কম্পিউটারে ভর্তি করেছিল। সেখানে একটা সংস্থা ছিল, পাশে টেলারিংয়ের কাজ শেখাতো। আমি একটা ক্লাস অফ করে শিখেছিলাম, ওই দেখো। মানে পুরোপুরি কমপ্লিট করিনি। বিয়ের পরে এসে আমাদের একটা মিস্ত্রি কাজ করতো ভাটিরে। মিস্ত্রি বলেছিল, বৌদি তুমি কাজটা কমপ্লিট করো, আমার মেয়ের দোকানে তোমাকে রেখে দেবো। আমি দোকানে ঢুকিনি, কিন্তু কাজটা শিখে নিজে ঘরে মেশিন এনে, বাবাই মেশিন এনে দিয়েছে কলকাতা থেকে। দুর্গা পূজা, সরস্বতী পূজা, কারণ কালী পুজো সবই অর্ডার পাই। বাহ, তোমাকে সবাই পিস দিয়ে জামা হ্যাঁ, কাপড় পিস বানাতে দিয়ে যায়। আর সেলফ গ্রুপ থেকে স্কুল ড্রেসের অর্ডার পাই। ওরা 4 মাস কাজ হয় ওটা। মানে 18টা স্কুল আছে, আমাদের 4-5 জন কাজ করি। বাহ, হয়তো বিকালে দিল 50 পিস, সকালে জমা দিতে হবে। 50 পিস 50 পিস, 120 বানিয়ে ফেলো? হ্যাঁ, ওরে স্কুল বাপরে, ড্রেস। স্কুল ড্রেস বানিয়ে ফেলো? হ্যাঁ। বলো কি গো? এনেছি দিদি এই স্কুল ড্রেসগুলো সব। ওরে বাবা, দারুণ তো। আচ্ছা, তোমার দোকানের ছবি দেখাই আগে সবাইকে। এটাই দোকান? হ্যাঁ। আচ্ছা, তোমার দোকানের নাম দাওনি কোনো? দোকানের ট্রেড লাইসেন্স সব করেছি, তাতে এমনি সাউ টেলারিং সেন্টার নাম কি? দেয়া। সাউ টেলারিং সেন্টার। শাউ টেলারিং সেন্টার। তো নামটা কোথাও লাগানো নেই না, তো? ব্লাগটা তৈরি করা হয়নি। তো দেখি শাউ টেলারিং কি বানিয়েছে। ব্লাউজ, ব্লাউজ, স্কুল ড্রেস, চুড়িদার। আচ্ছা, কি স্কুল ড্রেস দেখাও এই আমাকে। স্কুল ড্রেস, মেয়েদের চুড়িদার। ও, মেয়েদের এটাও তো স্কুল ড্রেস তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ছেলেদের প্যান্ট, ছেলেদের জামা। 50 পিস এইটা বানাও হ্যাঁ, এক রাতে? হ্যাঁ, জমা দিতে হবে, নাহলে আমাদের পরের দিন কাজ দেবে না। ও না জমা দিলে তারপর নতুন কাজ দেবে। বাবা, এই তো ভীষণ চাপের এটা ব্যাপার। পিস অনুযায়ী আমাদের পয়সাটা দেয়। হ্যাঁ। যত পিস করবে তত তোমাদের পিস অনুযায়ী, মানে এইটাও তো প্যান্ট school তৈরি করলে dress। 50 টাকা, জামা তৈরি করলে 50 টাকা, সব ওরা- সাইজ দিয়ে দেয়? কোন হ্যাঁ, সাইজ? মানে ওরা ওরা কাটিং করে দেয়। ওইটা দেখি মারুন, এটা কি তোমার করা সেলাইটা? দিদি এটা আপনার জন্য এনেছি। হ্যাঁ, এটা কি ব্লাউজ? ব্লাউজ ও, এই সেলাইটা কি তুমিই করেছো? না, এটা কাপড়ের কাজ, কাপড়ের কাজ করা ছিল। হ্যাঁ, সেইটা দিয়ে এগুলো তুমি শিখেছিলাম, ব্লাউজটা বানিয়েছো। মানে পুরোপুরি শিখিনি। বাহ, নাইস। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে ছেলে, স্বামী, শাশুড়ি, শ্বশুর মারা গিয়েছে, শাশুড়ি আছে, যা। স্বামী কি করেন তোমার? স্বামী আগে ভাটি ছিল আমাদের পানের, হ্যাঁ। 8-9 জন মিস্ত্রি কাজ করতো। বরজ? না, ভাটি, ও, মানে ভাটি। পানটাকে বাজার, কালার হ্যাঁ, করা হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। সবুজ পানকে সাদা করা হয়, দিয়ে বাইরে সাপ্লাই যেত। পাঠানো হয়। অনেক টাকা বাকি পড়ে গিয়েছিল, টাকা মেরে দেওয়ার পর ব্যবসাটা বর্তমান ভাটি বন্ধ আছে। স্বামীও একটু অসুস্থ আছে, সুগার, হাই সুগার। ও, অসুস্থ, আসতে পারেনি আজকে। আর কে এসছে বাড়িতে? বাবা এসেছে, ছেলে এসেছে, দিদি জামাইবাবু এসেছে, দিদির মেয়ে। বাহ, তুমি 1 লাখ টাকা পেলে কি করবে সুনন্দা? নাকের আমার একটা হাড়, মানে বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার 6-7 দিন পর আমার কলের ডান্ডেলেকে ব্যথাটা হয়। আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। হায়। এখানে 8টা সেলাই পড়েছিল, এখানে 4টে সেলাই পড়েছিল। এখানে? হ্যাঁ, এখানে চিহ্ন আছে আমার এখনো। ও। দিয়ে সেই লেগে যাওয়ার আমি বুঝতে পারিনি তখন। ডাক্তার জিজ্ঞাসা করেছিল, অতটা বুঝতে পারিনি। কিন্তু রিসেন্ট এই 2 বছর হলো যন্ত্রণা বেশি হয়। হাড়টা বেঁকে শ্বাসনলী, মানে খাদ্যনলীর কাছে ঢুকে আছে, মানে গলায় যে লাল স্পট বসে গিয়েছে। ডাক্তারকে আবার দেখিয়েছিলাম, ডাক্তার বলে ওটা এটা অপারেশন operation করতেই করাতে হবে। হবে। হ্যাঁ, দিদি যদি অপারেশন, টাকা যদি এখান দিয়ে জিততে পারি, যদি অপারেশন হয়ে কিছু বাঁচে, আমি দোকানের কিছু লাগাতে চাই। দেখা যাক, রাউন্ডগুলো থেকে বেশি বেশি করে টাকা তোলো অন্তত। ওকে, চলে এস। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো এই পারে ধাক্কা না। লেগে সব পড়ে গেল। মন আমার নাস্তা না, হ্যাঁ, good. একজনের হৃদয় না এক জায়গায় রে জড়ো না, করো আগে। কারো ধার ধারে না। জড়ো করে তোলে হয় না, উঠছে না। দিন আমার যাচ্ছে ভালো, মা দিকে টাকাগুলো পড়ে যাচ্ছে। বাড়িতে, দোকানে, এখানে ওখানে, যেখানে নিচে আগে ঢোকাও, নিচে আগে ঢোকাও।
বাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি ঝটকা মারো, হ্যাঁ ঝটকা মারো, ভালো করে ঢোকাও, খুন্তিটা ঢোকাও, হ্যাঁ গুড। আমি তো ফ্রিতেই নাজেহাল এক লালনা করেছে ইন্দ্রজাল পেটের কাছে চলে গেছে, টাকা পড়ে যাচ্ছে, এই অবস্থায় নিচে ঢোকাও। ও 500 আছে 7টা, মানে 3500। 200, 10, 20, 30, 7230। এবার কবিতা। আমি এখন দত্তপুকুরে একটা বাড়িতে থাকি। দুজনকে পছন্দ করেই বিয়ে করেছিলাম। বিয়ে করার পর কিছুদিন পর থেকেই দেখি যে আমার সাথে আর ভালো ব্যবহার করছে না। তারপরে সংসারে খরচা দিত না, বাড়িতে ঠিকঠাক আসতো না। আমি সেগুলো কিছু বলতে গেলেই আমার উপর অত্যাচার বেড়ে যেত, মারধর করতো। তো আমি ভাবলাম হয়তো একটা বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে। কে ভাবায় তোমাদের এরকম করে? ভাবো কেন যে ঠিক হওয়ার নয়, যে ঠিক নয় সে ঠিক আর হবে না। এটাই। এবার ছেলে হলো, ছেলে হওয়ার পরে দেখলাম যে ছেলে হওয়ার 1 বছর পর থেকে উনি সন্ন্যাস ধর্ম নিলেন। তারপর থেকে বাড়িতে ঠিকঠাক আসে না, কোথায় থাকে কি করে জানি না। ছেলেকে নিয়ে আমার খুব কষ্টে দিন যায়। ছেলের যে পড়াশোনা বা আমাদের যে একটা সংসারের খরচা, সেগুলো আমি কোনোভাবে জোগাড় করতে পারতাম না। তো উনি পাঠাতেনও না? না, কিচ্ছু দিত না, কোনো রকম সহযোগিতা করতো না। এবার আমি কি করব সেই পরিস্থিতিতে? একটা মালিকের আন্ডারে কাজ করতাম। উনি বাড়িতে আমাদেরকে মাল দিয়ে যেত। ওই যে আনারকলি যে ড্রেসগুলো হতো ফ্যান্সি ডিজাইনের, সেগুলো আমি বাড়িতে তৈরি করতাম, সেলাই করতে। হ্যাঁ। এবার আমার গরু ছিল বাড়িতে মন্দির আছে, 5 বার মন্দিরের সেবা দিতে হয়। রাত 12টা পর্যন্ত ওই মেশিনের কাজ করে আবার রাত 3টের সময় উঠে আবার ওই সেলাইগুলো করতাম। এই করে আমি ছেলের পড়াশোনার খরচা এবং আমাদের সংসারের খরচাগুলো এইভাবে চালাতাম। এবার এই করতে করতে লকডাউন এসে গেল। আমি লকডাউনে আরও পরিস্থিতি খারাপ হলো। আমি যে সেলাই কাজগুলো করতাম সে কাজগুলো সব বন্ধ হয়ে গেল। এবার আমি নিজের খাওয়া জোগাড় করতে পারছি না, ছেলের পড়াশোনার খরচা। এবার দত্তপুকুরে একজনের বাড়িতে আমি ওখানে চলে এসেছি, ওখানে থাকার জন্যে। কার বাড়ি চলে এলে? একটা দাদা বাড়িতে, মানে স্কুল টিচার ছিল তিনি, খুব ভালো ছিলেন উনি, আমাদেরকে খুব ভালোভাবে রেখেছিল। ছেলেকে নিয়ে উনি ছেলেকে আমার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, সমস্ত খরচা টরচা চালাতো। হঠাৎ তুমি তার বাড়িতে কাজ করতে? হ্যাঁ, কাজ করি। ওকে, সারা দিন ওখানেই হ্যাঁ, থাকতে? মানে যেরকম ওনার একটা 24 ছেলে ঘন্টার- আছে, হ্যাঁ একটা ছেলে রয়েছে, ছেলেটাও আবার অ্যাবনর্মাল। এবার উনিও হঠাৎ করে মারা গেলেন। এবার আমার যে সব থেকে যে বড় সাপোর্টার আমার বাবা, ওই দাদা মারা গেছে সেইটা শুনে আমার বাবাও, ওই দাদা মারা যাওয়ার 9 দিন পরে বাবাও মারা গেলেন। তখন মানে আমি যে কি করব বুঝতে পারছি না। আর সব থেকে বড় টেনশন ছিল আমি যে বাড়িতে আছি, সেই বাড়ি থেকে যদি আমাকে বার করে দেয়, আমি ছেলেকে নিয়ে যে কোথায় যাব, সেইগুলো কি করব বুঝতে পারছি না। এখন ছেলেটাকে আমি ডাক্তার দেখাচ্ছি পিজি হসপিটালে, আগের থেকে অনেকটা ভালো আছে। তোমার ছেলে না দাদার হ্যাঁ, ছেলে? ওই দাদার ছেলে। ও, কিন্তু দাদার ছেলে তোমার দেখাশোনাতেই আছে? হ্যাঁ, আর মা কোথায়? ওর মাও মারা গেছে। মা 2020-তে মারা গিয়েছিল। ওকেও দেখার লোক নেই, ওর আত্মীয় স্বজনরা ওকে কেউ দেখে না। কিন্তু ওর যেটুকু সম্পত্তি আছে সেগুলো নেওয়ার জন্য ওরা ওকেও হুমকি দেয়, এবার আমাকেও ও বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য অনেক রকমভাবে হুমকি দিচ্ছে। তবে পাশের লোকগুলো আমাদেরকে একটু সাপোর্ট করে বলে আমি এখনও ওখানে আসি, কিন্তু ভবিষ্যতে কী হবে কোনো গ্যারান্টি নেই। আর তোমার সন্ন্যাসী স্বামীর কোনো আতাপাতা ঠিকানা? না, ওর সাথে কোনো যোগাযোগ নেই, সম্পর্ক কোথায় নেই। থাকেন জানো না? এবার এখন আমার কি করব? এই সেলাইগুলো করি, ঠাকুরের ড্রেস, এগুলো মায়াপুরে মন্দিরে যখন অনুষ্ঠান হয় তখন আমি ফুটপাতে বসে বিক্রি করি। আর বাড়িতে অর্ডার করলে অর্ডার মাল ওখান থেকে বাড়ি থেকে নিয়ে যায়। দেখি কি বানাও তুমি।
সুনন্দা আছে আমাদের ফ্যাশন ডিজাইনার, আর ও এই যে হচ্ছে এগুলো, ভগবানের এটা ফ্যাশন রাধারানীর ডিজাইনার। dress। কি সুন্দর, বাহ। এগুলো গোপালের ড্রেস। এই যে হ্যাঁ, ওকে। আর এগুলো সব আসন বানিয়ে, হ্যাঁ এগুলো আসুন। ঠাকুরের আসন। হ্যাঁ এগুলো সব গোপালের ড্রেস, রাধারানীর ড্রেস আছে। তো এগুলো তোমার খরিদ্দার আছেন যারা হ্যাঁ নেন? খরিদ্দার আছে। তোমার বাড়ি থেকে কেউ এসছে কবিতা? বাড়ি থেকে আমার একটা দাদার ছেলে এসছে। দাদার ছেলে? হ্যাঁ, আচ্ছা। আর আমার ছেলে আসতে পারেনি, কেন? ওর আজকে টিউশন এক্সাম রয়েছে, আচ্ছা, ওই জন্য আসতে পারেনি। কি পড়াশোনা করছে ও এবার সায়েন্স নিয়ে পড়ছে। সায়েন্স নিয়ে? হ্যাঁ। কোন ক্লাস? 11? 11 হ্যাঁ। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কবিতা? ছেলেকেও আমি পড়াশোনা করাতে চাই এবং আমি চাই যে আমার নিজস্ব একটা বাড়ি হোক, কারণ ওখান থেকে যদি আমাকে বার করে দেয় তখন আমি ছেলেকে নিয়ে কোথায় যাব। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডটা খেলি। হ্যাঁ। দেখো 1 লাখ টাকা পেলে তুমি নিজের একটা আস্তানা গড়তে চাইছো, হ্যাঁ। সেইটা খুব ইম্পর্ট্যান্ট। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সব পড়ে গেল ধাক্কা খেয়ে। এক জায়গায় করো সবগুলো। ঢুকিয়ে ঝটকাটা মারো, হ্যাঁ আর হবে ঢুকালে এক জায়গায় হবে করো না। এক জায়গায় করো, এক ঝটকায় তো। হ্যাঁ উঠছে এই তো হচ্ছে তোলো হ্যাঁ হচ্ছে এই তো। হ্যাঁ এক জায়গায় করো আবার এক জায়গায় করে নাও। ভগবান ভগবান ফেলেছে এক জায়গায় করে। হ্যাঁ ঢোকাও আগে, এক মারো ঝটকা। ইয়েস, হচ্ছে। নিচে ঢোকাও, খুন্তিটা নিচে ঢোকাও আস্তে করে। ও আর হবে না। আটখানা 500 মানে 4000 টাকা। 8000 হলো 70, 80, 90, 100, 8100। এবার গঙ্গা, নমস্কার। তুমি বললে বাড়ির নানান রকম কাজও তোমার দায়িত্বে আছে, প্লাস তুমি মুদিখানার দোকান চালাও। হ্যাঁ, একটা ছোট দোকান। কতদিনের দোকান? প্রায় 1-2 বছর। আচ্ছা, তার আগে দোকানটা ছিল না? না, তো তার আগে কি করতে? তার আগে ওই গ্রামের বাচ্চাদের মানে টিউশন পড়াতাম। ও, বাচ্চাদের, ছোট বাচ্চা? হ্যাঁ, ছোট বাচ্চাদের তুমি পড়াই। নিজে কত অবধি পড়াশোনা করেছো গঙ্গা? আমি MA পাস। ও, কিসে MA? বাংলাতে। বাংলায় MA? তারপরে মুদির দোকান চালাচ্ছ? কি করব, বিএড করার স্বপ্ন, কিন্তু আমাদের মতো পরিবারে দিন আনে দিন খায়, আমাদের বিএড করা মানে কি বলবো, একটা স্বপ্নের মতো। তুমি বিএড করতে চাও? বিএড করতে চাই। স্কুলে দিদিমণি হতে চাও? হ্যাঁ। স্কুলে কি পড়াবে যদি তুমি বিএড করে নাও? যদি তুমি স্কুলে চাকরি পাও? বাংলা কোন তো ভালো subject? লাগে, আর বাংলা। সংস্কৃতটা পড়া মানে বেশি ভালো লাগে। বাংলা আর সংস্কৃত। আর এখন বাচ্চাদের কি পড়াও? আমি সব কিছুই সব দেখি, সাবজেক্ট পড়াও? ছোটদের। যেহেতু গ্রামে বাড়ি তো মানে সব রকমই দেখতে হয়। তো দিদিমণি হওয়ার শখটা মানে দুধের স্বাদটা ঘুলে মেটাচ্ছ এখন প্রাইভেট টিউটর হয়ে। হ্যাঁ। তা এটাই তুমি ফুল টাইম? আমার ছেলে আছে, ছোট ছেলে, ওকে সামলাতে হয়, প্লাস সংসারের কাজকর্ম করতে হয়। ওই জন্য করে মানে অনেক বাচ্চা নিলে তো তাদের তো ভালো করে তো দেখতে হবে, ওই জন্য অল্প পড়াই। তোমার বাড়িতে কে কে আছেন? শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, আমার ছেলে। আমার শাশুড়ি এসেছে, ছেলে এসেছে। স্বামী কি করেন? স্বামী একটা কোম্পানিতে কাজ করে, ডেলি লেবারে। আজকে তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে বলো আমায় গঙ্গা? জিতলে আমার চোখে একটু প্রবলেম আছে, চোখের ডাক্তার দেখাবো। কি প্রবলেম? ছোটবেলায় যখন 8 বছর বয়স ছিল, চোখে কঞ্চি লেগে এই সাদা আর কালোটা পুরো দুভাগ হয়ে গিয়েছিল। হ্যাঁ, মেডিকেলে ওখানে অজ্ঞান করে 13টা সেলাই হয়েছিল চোখে? হ্যাঁ।
আবার ওখানে অনেক কিছুদিন ছিলাম, থাকার পরে আবার অজ্ঞান করে সেলাই কেটেছিল। তো এখন অসুবিধা হয় বাঁধে মাঝে মাঝে, ওই তার জন্য মানে চোখটা একটু ডাক্তার দেখাবো আর বিএডটা করব। বিএড করতে চাও, খুব ভালো, এটা ভালো প্ল্যান। তার জন্য কত টাকা লাগবে? বিএড করার জন্য যদি সরকারিতে চান্স পাই একটু মানে কমে হবে, আর যদি প্রাইভেটে করি তো 1 লাখের উপর লেগে যাবে। তাহলে তুমি সরকারিটাই চেষ্টা করবে। হ্যাঁ, দেখবো সরকারিতে যদি হয়, শিওর শিওর। আর না হলে প্রাইভেটে করতে হবে। অল দ্য বেস্ট গঙ্গা। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার শাশুড়ি এসছেন আর ছেলে এসছে। হ্যাঁ, আর আমার মা আছে আর আমার ছোট ভাইয়ের মেয়ে। মাও আছেন হ্যাঁ। ওপরে? হ্যাঁ। ও, আর ছোট ভাইয়ের মেয়ে আছেন। দেখতে পাচ্ছ সবাইকে? না। পাচ্ছ না? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আগে সব এক জায়গায় করো, তারপরে ওই দেখো। তুলবে। ঠিক, শাশুড়ি কারেক্ট বলেছেন। আগে এক জায়গায় সব জড়ো করো। ঠিক 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 বুদ্ধি। হাত নয়, শুধু খুন্তি, হাত নয়, ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, পুরো ক্যান্সেল হয়ে যাবে খেলা হাত লাগলে। 100 বৃন্দাবন হ্যাঁ, এবার তোলো, মারো ঝটকা। ইয়েস, মোড়ে নেই মারো ঝটকা জোরে। লগনে এই পড়ে যাচ্ছে টাকা সব। তো কहो এক জায়গা করো, এক জায়গা করো। নিজের কাছে আনো। হাত নয়, শুধু খুন্তি। এই যা, হয়নি। তোলো। আস্তে করে এক ঝটকায় তোলো। হ্যাঁ, আস্তে করে ঢোকাও, ঢোকানোটা আস্তে করে। হ্যাঁ, হয়েছে। তোমার ডান দিক নিয়ে এসো, তোমার ডান দিক। এই হ্যাঁ, ঢোকাও আস্তে আগে, করে তোলো। ঢোকাও আগে। এবার ঝটকা। হ্যাঁ, এই একটা উঠলো, ঝটকা। আবার কাছে আনো। হাত নয়, শুধু খুন্তি। তোমার ডান হাত দিকে নয়। করো, বাঁ দিকে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। কেন মনে রং বেরঙের বেলুন ঢুকছে না। উড়তে থাকে। হ্যাঁ, সব পড়ে গেল নিচে, সব বাইরে পড়ে গেছে। 8খানা 500 মানে 4000। পাঁচশো 10, 20, 30, 40, 6540 গঙ্গার স্কোর। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। रायबरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। अरे बहन के इतना जेवर कहना, तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिरा ले। What ঝুমকা? What ঝুমকা? What ঝুমকা? What ঝুমকা? ঢং। কেমন লাগছে গো বলো তো আমাকে? খুব বাজে, খুব খারাপ। তুমি এরম বললে আমি এই যে বিখ্যাত হয়ে যাচ্ছি, আমাকে তো 24 ঘন্টাই দেখতে সুন্দর লাগে। তুই চুপ কর। যদিও ছোটবেলায় বলেছিল যাকে যে যেটা সেটা মুখের উপর বলতে নেই, তাও আমি তো সৎ, তাই আমি বলে দিলাম যে তুই খুব খারাপ লাগে দেখতে। হয়েছে? না, তুমি এটা মন থেকে বলছো না, আমি জানি। কত জানিস তুই। আর যদি খারাপ লাগেও এরপর থেকে আর লাগবে না। কিরকম? আজকে থেকে তো আমি আমার নিজের নতুন জামা কাপড়ের ডিজাইনার রাখবো তোমার মতো। মানে আমার জন্য, শুধু আমার জন্যই জামা কাপড় তৈরি করবে। বুঝেছো কিছু সুনন্দা? হ্যাঁ দিদি, বুঝতে।
আচ্ছা, আর শুধু শাড়ি না, একটুখানি চুড়িদার, একটুখানি ওই লেহেঙ্গা? হ্যাঁ, তারপরে কুর্তি, গ্রাউন্ড, হ্যাঁ, গাউন, মেখলা, কিচ্ছু বাদ যাবে না। আচ্ছা, ওই বাবা ব্লাটা দেখাবে? কি বাবা ব্লা, সেটা কি? বাউলুন্দি ব্লাউজ। কি বাউল বাউলিনী ব্লাউজ? এটা কোথায় গো? বাবা, কি ভালো ডিজাইনার চয়েস করেছে নিজের জন্য। প্রথম ডিজাইনে আমার মনটা খুশি করে দিয়েছে গো। খুব সুন্দর, খুব সুন্দর সুনন্দা। Thank you, দিদি। তোমাকে আমার সাথেই রাখবো। থ্যাঙ্কস। আমার অবস্থা তো হয়ে গেছে বাবা। দিদি, মানে আমি তো তোমাকে নিজের ভগবান বলে মানি আর কি। হ্যাঁ, তোমার শপিংটা কি আমি কবিতাদির থেকে করব? উনিও তো ভগবানেরই জামা কাপড় বানায়। তুমিও তো আমার ভগবান, তাই ভক্তের ডাকে কি ভগবান সাড়া দেবে না? শুরু করি, কোথায় যাবো গো? হ্যাঁ, এক্স্যাক্টলি। সুমনা, আসছি। শোনো, জামা কাপড়গুলো যদি কোনোভাবে রংটা চলে যায়, তুমি একটু রঙের চুবিয়ে দিয়ে একটু সঠিক রংটা এনে দিও তো। হয়েছে তোর ধান্দাবাজির গল্প শেষ। আমি খেলাটা খেলাতে পারি এবার। থ্যাংক ইউ। এবার চুপ করবি তো? তোমরা গানের রাউন্ডের নিয়ম জানো? সবাই বাজারে হাত রাখো। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো সুমনা। না রে না, আর তো পারি না, মন আমার নাস্তা না বোধ একজনেরই ধায়। লক করবো তোমার উত্তর? হ্যাঁ। আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করবে? সেকেন্ড হিন্ট শোনাবো? চ্যালেঞ্জ করবে না? সেকেন্ড হিন্ট শোনাবো না? না। থার্ড হিন্ট শোনাবো না? গানটা শোনাবো? ওকে, শুনিয়ে দিই। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না, কারো ধার ধার না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। সুমনা 1500 টাকা পেয়ে গেলে তুমি। 3530 সুমনা স্কোর। বন্ধুগণ, দ্বিতীয় গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। চোখ স্ক্রিনে, দেখবো হাত বাজারে। বলো গঙ্গা। ওরে মন কথা শোন, যাব চল বৃন্দাবন। লক করি তোমার উত্তর? হ্যাঁ। আচ্ছা, বাকিরা সেকেন্ড হিন্ট খুলবো? 1000 টাকার জন্য। দেখে নাও। কেউ চ্যালেঞ্জ করছো গঙ্গাকে? না। কেউ চ্যালেঞ্জ করছো? তাহলে থার্ড হিন্ট খুলে দিয়ে মিলিয়ে দিচ্ছি। দেখো গানটা। শুনি, গানটা শুনি। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় ভুলবি না কি বল। ওরে বাঁচাও আমায়, ওরে বাঁচাও আমায়, সুন্দরী চোর মনের ঘরে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে পড়েছে। ও তারকা পুলিশ চোরের প্রেমে পড়েছে। দিদিমণি 1500 পেয়ে গেছে। 8040 গঙ্গার স্কোর। এখনো কবিতাই আছে শীর্ষে।
তবে বাকিদেরও গান চিনতে হবে, 3টে গান এখনো চেনা বাকি আছে। 4500